হ্যালো এভরিওয়ান, মাস্টারদের ক্লাসরুমে সবাইকে স্বাগত। আজকের উপস্থাপনায় আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন ডেমো ক্লাস। চলুন আজকে ডেমো ক্লাসটি শুরু করি। গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা গণিত থেকে খুব সুন্দর একটি বিষয় শিখব। আজকে আমরা শিখব ঐকিক নিয়মের ধারণা। আচ্ছা কুসুম, মনে করো তুমি বাজারে গেছো, বাজারে গিয়ে তুমি দুটো লাড্ডু কিনেছো। এই দুটো লাড্ডুর দাম তোমার কাছ থেকে নিয়েছে 10 টাকা। তাহলে একটি লাড্ডুর দাম কত বলো তো? একটি লাড্ডুর দাম 5 টাকা। ঠিক বলেছো। কিভাবে পেলে এটা? এটা কিন্তু তুমি পেলে ভাগ করে, তাই না? এই যে ভাগ তুমি করলে, এটা আমরা একটু বোর্ডে লিখে দেখি তো। মনে করো দুটি লাড্ডুর দাম সমান কত? 10 টাকা। তাহলে একটি লাড্ডুর দাম কত হবে? ভাগ করতে হবে, কমে যাবে। তাহলে 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, কত হবে গো? 5 টাকা, তাই তো? এবার যদি লাড্ডুর পরিমাণ বাড়িয়ে দিই, এবার মনে করো 5টা লাড্ডু কিনবো, তাহলে 5টি লাড্ডুর দাম কত হবে? বেড়ে যাবে না টাকা? তাহলে কি হবে? বেড়ে গেলে গুণ, তাহলে 5 গুণ 5 টাকা সমান সমান কত? 25 টাকা। তাহলে দেখো, লাড্ডুর পরিমাণ কমে গেলে ভাগ করতে হয়, ভাগ করলে কমে যায়। আর লাড্ডুর পরিমাণ বেড়ে গেলে গুণ করতে হয়, গুণ করলে বেড়ে যায়। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমাদের গণিতের ভাষায় বলে ঐকিক নিয়মের পদ্ধতি। অর্থাৎ আমরা যদি সহজভাবে বিষয়টাকে বলি, তাহলে এভাবে বলতে পারবো যে একটি জিনিসের মান বার করার সাপেক্ষে যখন অনেকগুলো জিনিসের মান আমরা বার করব, সেই পদ্ধতিটাকে বলা হয় ঐকিক নিয়মের পদ্ধতি। এবার আমি আর একটা করছি, দেখো। মনে করো 4 জন মানুষ, তা 4 জনের একটি জমি চাষ করতে, একটি জমি চাষ করতে কতদিন লাগে জানো? 2 দিন লাগে। 2 দিন লাগে। তাহলে একজনের একটি জমি চাষ করতে বেশি লাগবে না কম লাগবে সময় বলো? এক্ষেত্রে কিন্তু দেখো, 4 জনের যদি 2 দিন লাগে, তাহলে সেই জায়গায় সেই কাজটা যদি একজন করে, তাহলে তার বেশি সময় লাগবে। তাহলে বেশি হলে কি বলেছি? গুণ। তাহলে 2 গুণ 4 সমান সমান কতদিন লাগবে? 8 দিন লাগবে, তাই না? 8 দিন লাগবে। এবার যদি আমরা আরো বেশি লোক দিয়ে দিই, মনে করো এখানে এবার আমরা 8 জন লোক দিয়ে দিলাম, তাহলে 8 জনের ওই কাজটা করতে কত সময় লাগবে? বেশি না কম? কম সময়, কারণ লোক বেশি, তাহলে সময় কম লাগবে। তাহলে এক্ষেত্রে কি হবে? ভাগ হবে। তাহলে 8কে আমরা ভাগ করবো কত দিয়ে? 8 দিয়ে। তাহলে সমান সমান কত হবে? 1 দিন লাগবে। এবার মজার বিষয়টা দেখো, এখানে দেখো, লাড্ডুর পরিমাণ যদি কম থাকে, দামটাও কিন্তু কম হয়। কিন্তু লাড্ডুর পরিমাণ মানে সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে দামটাও কি বেড়ে যাচ্ছে না? অর্থাৎ একটি বাড়লে অন্যটিও বাড়ছে, একটি কমলে আর একটা কমে যাচ্ছে। এই যে সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় সরল সমানুপাত সম্পর্ক। সরল সমানুপাত সম্পর্ক, বুঝতে পারলে? আর এখানে দেখো ঠিক উল্টো হচ্ছে। এখানে লোক সংখ্যা যদি কম থাকে, তাহলে কাজের যে দিন সংখ্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে। আর লোক সংখ্যা যদি বেশি থাকছে, তাহলে কাজের যে দিন সংখ্যা সেটা দেখো কম লাগছে। এই যে সম্পর্ক, এটাকে বলা হয় ব্যস্ত সমানুপাত সম্পর্ক। ব্যস্ত সমানুপাত সম্পর্ক। তাহলে দেখো, আমরা আজকে ঐকিক নিয়ম শিখলাম এবং ঐকিক নিয়মের দুটো ধরনও শিখলাম, সরল সমানুপাত আর ব্যস্ত সমানুপাত। তাহলে আজকের পাঠে আমরা কি শিখলাম? আজকের পাঠে কিন্তু আমরা শিখলাম
ঐকিক নিয়মের ধারণা। তাহলে আজকের পাঠে আমরা কি শিখলাম? আজকের পাঠ ঐকিক নিয়মের ধারণা। বুঝতে পেরেছো? বাহ, ভেরি গুড। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি তোমাদের। মনে করো তোমরা বাজারে বই কিনতে গেছো, তা দুটি বই এর দাম মনে করো 50 টাকা। তাহলে বলো, আলতামাস বলো, একটি বইয়ের দাম কত হবে? একটি বইয়ের দাম কত হবে? গুড, 50 ভাগ 2 সমান সমান কত? 25 টাকা, তাই তো? এবার যদি আমি বলি চারটি বইয়ের দাম কত, তাহলে চারটি বইয়ের দাম কি বাড়বে না? কি করবো? গুণ করবো তো? বলো বলো বলো, 25-এর সঙ্গে কত গুণ করবো? 4। হ্যাঁ ঠিক, কত হবে বলো? 100 টাকা। তাহলে বুঝতে পারলে? বাহ, ভেরি গুড। নমস্কার। এই যে ডেমো ক্লাসটি ইন্টারভিউতে অনেক ক্যান্ডিডেটকেই ধরা হয়েছে, তো আশা করি এই ডেমো ক্লাসটি থেকে আপনাদের একটা ধারণা তৈরি হয়ে গেল। তো আপনারা এটা ভালো করে একটু প্র্যাকটিস করে নিন, পরীক্ষার হলে যাতে আপনারা একবারেই বিষয়টাকে উপস্থাপন করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।